দেখুন, আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা সত্যিই দুঃখজনক। কারণ অতি দুঃখের সঙ্গেই বলতে হচ্ছে, আমি রাজনৈতিকভাবে বলছি না, অরাজনৈতিকভাবেই বলছি, যে মুসলমান সমাজ, মুসলমান ধর্মটাকে এই ভারতবর্ষের এক রাজনৈতিক দল, যিনি কেন্দ্রীয় সরকারে বসে আছেন, তিনি এই ধর্মটাকেই দেশ ছাড়া করতে চাইছেন। তার পরিচয় আমরা বহু আগেও পেয়েছিলাম, এবং এই ওয়াকফ বিল যেটা ওনারা পাশ করিয়েছেন সেটা থেকে সম্পূর্ণ প্রমাণিত যে ইসলাম ধর্মটা টোটাল ভারতবর্ষ থেকে ওরা চ্যুত করতে চাইছে। আমরা সর্বদাই কোনো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আছি, কোনো সাম্প্রদায়িক দলের সঙ্গে আমরা কোনোদিন থাকিনি, সাপোর্ট করিনি এবং আজও করব না। এবং আমি একজন নিজে মুসলমান হয়ে বলছি, সত্যি এটা কষ্টে, আমার বাবা, আমার দাদু এবং আমার ধর্মের পূর্বপুরুষেরা যে সম্পত্তিটা আমাদের আগামী প্রজন্ম এবং আমরা নিজেরাও যেটা ইউজ করে এসেছি, ওনাদের দান করা জিনিসগুলো, সেটা আজকে কেন্দ্র সরকার বলছেন সেটা নাকি মুসলমানের নয়, সেটা সরকারি অধীনে চলে গেল। আমরা ঠিক তারই বিরোধিতা করছি এবং এর বিরুদ্ধে আগামী দিনে বৃহত্তর লড়াই হবে। আমাদের যিনি চেয়ারম্যান আছেন, যিনি সর্বদাই সর্বধর্মের সর্বজাতের হয়ে কথা বলে এসছেন, ওনার ধর্ম যদিও মুসলিম, উনি সেই হিসাবে 14ই এপ্রিল যে ডাক দিয়েছেন, আমরা সেই ডাকে সবাই দলে দলে যাব এবং তীব্র নিন্দা জানাই নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারকে। আর সঠিক জায়গায় সঠিকভাবে এর উত্তরটাও দিয়ে দেব। এই ওয়াকফ বিল সম্পর্কে যে বিলটা পাশ করলো, যদি মুসলমান ছাড়া ভারতবর্ষের অন্য কোনো দল ভেবে থাকে, অন্য কোনো ধর্মের মানুষ ভেবে থাকে যে শুধু মুসলমানের ক্ষতি হয়েছে, সব থেকে বড় ভুল কিন্তু তারা করছে। যদি বলেন কেন, আমি একটা উদাহরণ দিয়েই বলি। আমরা ছোট থেকেই শুনে এসেছি যে গাছে যদি 10টা পাখি থাকে, একটা গুলি যদি মারা যায় বা একটা ঢিল যদি মারা যায় একটা পাখির উদ্দেশ্যে, তাহলে কিন্তু 10টা পাখি উড়ে চলে যায়। আজকে ঢিলটা বা গুলিটা শুধু মুসলমান ধর্মের জন্যে মারা হয়নি। বিজেপি সরকার বোঝাতে চাইছে এই ভারতবর্ষেই কোনো ধর্ম, কোনো সংখ্যালঘু সাম্প্রদায়িক কোনো ধর্ম ওনারা মেনে নিতে পারছেন না। ওনারা ওনাদের মতো রাষ্ট্র তৈরি করতে চাইছেন, যেটা কোনোদিনও সম্ভব না। এছাড়াও আর একটা কথা যেটা সারা ভারতবর্ষের মানুষ জানেন, বাবা সাহেব আম্বেদকর যে আইন পাশ করে গেছিলেন ওয়াকফ বিল সম্পর্কিত, সেই বিলটাকেও অবমাননা করে যে বিলটাকে করা হয়েছে, আমি নিন্দা এবং ধিক্কার জানাই রাষ্ট্রপতিকেও, যিনি সই করেছেন। আমি আমার নিজের থেকেই বলি, এবং যারা এই বিলের পক্ষে যারা ভোট দিয়েছেন তাদেরকে উপযুক্ত জবাব নেক্সট কোনো ইলেকশানে শুধু মুসলমান নয়, হিন্দু থেকে শুরু করে মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবাই দিয়ে দেবেন। কারণ এই আঘাতটা শুধু মুসলমানের নয়। মুসলমানের কলিজায় হাত দিয়েছে ঠিকই, কিন্তু মুসলমানের কলিজায় হাত দিয়ে বুঝিয়ে দিয়েছেন এই ভারতবর্ষের যত সংখ্যালঘু ধর্ম আছে তাদেরকে এই ভারতবর্ষে টিকতে দেওয়া যাবে না। এর থেকে ওনাদেরকেও বলি যে সতর্ক হওয়ার জন্য, এবং আসুন আমরা একসঙ্গে লড়াই করি। যে লড়াইয়ে সম্পূর্ণভাবে সততা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ছাড়া আর কিছু থাকবে না, এবং গরিব অসহায় মানুষের সাথে পাশে থেকে যিনি সরকার, যিনি প্রধান মুখ, তিনি তো বিজেপিরই ঘরে জন্ম, তো সেই কারণে অভিষেক ব্যানার্জি তাঁরই ভাইপো। সুতরাং একটা ঘরে তো আর মোটামুটি অন্য কিছু হতে পারে না। যে পদ্ম ফুলে জন্মেছিলেন মুখ্যমন্ত্রী, তাঁর ভাইপো তিনি জোড়া ফুলে জন্মাবেন, সেটা তো হতে পারে না। এটাও ফুল, ওটাও ফুল, পদ্ম ফুল আর জোড়া ফুল এটা কখনো আলাদা নয়। যদি আলাদা হতো, তাহলে আমি আবারও বলছি, যদি আলাদা হতো তাহলে শুভেন্দু অধিকারী যেদিন বলেছিল যে মুসলমান এমএলএদেরকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলবে, সেই দিন অভিষেক ব্যানার্জির নোটিশটা কোথায় ছিল?
সেই দিন অভিষেক ব্যানার্জি কেন আইনত কোনো ব্যবস্থা নিতে পারেনি? এ শুধু তো তাই নয়, দিলীপ ঘোষ ওপেন বলছে যে হিন্দু মায়েরা বোনেরা আপনাদেরকে অস্ত্র হাতে নিতে হবে, অস্ত্র নিয়ে বেরাতে হবে, না হলে এই রাজ্যে মুসলমানের দাপাদাপি থামবে না। একটা কথা আমার প্রমাণ দেখা, ভিডিও ফুটেজ সহ এই রাজ্য সরকার সহ কেন্দ্র সরকার প্রমাণ দেখা যে মুসলমান কোথায় দাপাদাপি করেছে আর কোথায় কাটাকাটি করেছে। যদি সেই কথা বলা যায় তাহলে গুজরাটের দিকে তাকালে দেখা যাবে যেখানে কে করেছিল, নরেন্দ্র মোদীর নেতৃত্বে হয়েছিল, সেখানে মুসলমান কাউকে কাটতে যায়নি, কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বে মুসলমানকে কাটা হয়েছিল। যদি আপনি সেই দিকে যান তাহলে অনেক কিছুই দেখা যাবে। সুতরাং আমি সেই দিকে যাচ্ছি না। অভিষেক ব্যানার্জির নোটিশটা শুধু দিলীপ ঘোষের বিরুদ্ধে, শুভেন্দু অধিকারের বিরুদ্ধে থাকবে না, থাকবে কার বিরুদ্ধে? যে শুভেন্দু অধিকারের ওই কথার উপরে কটাক্ষ করে কোনো কথা বলবেন, তিনি আমাদের দলের নন, আমি তারা সাপোর্ট করছি না ওই কথার উপরে। তিনি যেটা বলেছেন অবশ্যই ভুল, কিন্তু তার ভুলের উপরে যেমন শোকজ করেছেন তৃণমূল দল হুমায়ুন কবিরকে, ঠিক একইভাবে শুভেন্দু অধিকারীকেও শোকজ করার ক্ষমতা তৃণমূল সরকারের আছে, কিন্তু করেননি। ঠিক একইভাবে নওশাদ সিদ্দিকী একটা কথা, উনি কোথায় থাকলো না থাকলো আমি সেই বিষয়ে যাচ্ছি না, কিন্তু নোটিশটা যেভাবে পাঠালো ছোট্ট একটা কথার ওপরে, তাহলে কি দিলীপ ঘোষের অস্ত্র হাতে তুলে নেওয়াটা এর থেকেও ছোট কথা ছিল? তাহলে কি শুভেন্দু অধিকারী মুসলিম এমএলএদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেবে, এই গড় হাজিরা, এর থেকেও ছোট কথা ছিল? নোটিশটা কোথায়? আরে বাবু অভিষেক ব্যানার্জি, আমরা সবই বুঝি, আমরা সবই জানি, আপনি আপনার পিসির কথা মতো পদ্ম ফুলের হয়ে কাজ করছেন, সেটা আমরা সবই জানি। ক্ষমতা থাকলে পাঠান নোটিশ, আইএসএফের যত কর্মী নেতৃত্ব আছে সবাইকে পাঠান, কারণ নওশাদ সিদ্দিকী শুধু একা নয়, এই বাংলায় নওশাদ সিদ্দিকীর সঙ্গে লাখো লাখো মানুষ আছে, লাখো লাখো নেতৃত্ব আছে, এবং এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে সর্বসময় প্রতিবাদ করে এসছে এবং প্রতিবাদ করেও যাবে। যদি ক্ষমতা থাকে, আজকে নওশাদ সিদ্দিকী যেটা বলেছেন সঠিক কথা বলতে গিয়ে যদি নোটিশ আসে, এই সঠিক কথা কিন্তু লাখো লাখো এই বাংলাবাসী আপনার বিরুদ্ধেই বলবে। যদি ক্ষমতা থাকে, আপনার প্রশাসন দিয়ে নোটিশটা সবাইকে পাঠিয়ে দেখান, তারপরে আপনার হিসাবটা হবে। সবে তো 2025 গেল, বাংলার মানুষ 2024-এর পরে অনেক বুঝে গেছেন, আর মাত্র একটা বছর এখনো নেই, 26টা আসুক, ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পরীক্ষা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে আপনারা কত বড় দালালি করছেন বিজেপি। আমাদের কোনো দিন বলে নয়, আমরা অভয়কাণ্ড থেকে শুরু করে আনিস খান থেকে শুরু করে আমরা যেভাবে রাস্তায় নেমেছি প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে, এই অন্যায়, এই ওয়াকফ বিল যে অন্যায়, যে সংবিধানের বিরুদ্ধে গিয়েই কেন্দ্র সরকার নিজেরা গায়ে জোরে বিল পাশ করালো, তার বিরুদ্ধে একদিন নয়, দুদিন নয়, আমাদের গায়ে যতদিন রক্ত থাকবে এর প্রতিবাদ হয়ে যাবে। এবং এই বাংলায় যদি ওয়াকফ বিলের পাশ হওয়ার কারণে কোনো কবরস্থান, কোনো মসজিদ, কোনো মাদ্রাসা বিজেপি সরকার দ্বারা এখানে কোনো কিছু আটকানো হয়, বা সেইগুলোকে যদি কোনো কিছুভাবে যদি মনে করা হয় বন্ধ করে মুসলমানদের ওখানে যেতে দেওয়া হবে না, বা সেই ধর্মস্থানগুলো তাদের ইউজ করতে দেওয়া হবে না, আমরা মুসলমান, আমরা এই রাজ্যবাসী, শুধু মুসলমান নয় প্রত্যেক ধর্মের অবলম্বন এবং গুরুদেরকে বলবো সবাই মিলে একত্রিত হয়ে প্রতিবাদ করা। কারণ আমরা দীর্ঘদিন ধরে শুধু মুসলমান হয়ে মুসলমানের জন্য নয়, আমরা আদিবাসী থেকে শুরু করে সবার জন্যই আমরা যেভাবে প্রতিবাদ করে এসছি, আদিবাসী থেকে শুরু করে হিন্দু, যতগুলো ধর্ম এখানে আসেন সবাইকেই আমাদের আবেদন থাকবে, এই আইন কোনোভাবেই মেনে না নেওয়ার জন্য আমরা কিন্তু প্রতিবাদে আছি, রাস্তায় নামছি, এবং এই রাস্তায় নামা আমাদের থামবে না।